একটু আগে দেখো বৃষ্টি হয়েছে, তো আমাদের রাস্তাগুলো কত সুন্দর লাগছে তোমাদেরকে একটু দেখাই। দেখো কতটা সবুজ আর কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে দেখতে আমাদের রাস্তাটা। বৃষ্টি হয়েছে বাট প্রচণ্ড গরম পড়ছে, কি বলবো। তো আর রোদ্দুরও আছে অনেক, যার জন্যে আমি একটু মাথায় দিয়ে আছি। এখন আমি যাচ্ছি একটা দিদির বাড়ি একটা দরকারে। তো যেতে যেতে তোমাদেরকে আমি কিছু কথা বলবো। তো কি হয়েছে, আমাদের পাশের গ্রামে 1.5 থেকে 2 বছর মতো আগে ড্রাগন ফ্রুটের চাষ করেছিল। তো সেখানে ড্রাগন হয়, আমরা যেতে আসতে দেখি, বাট সেখানে যে এইভাবে বিক্রি করে আমরা জানতাম না। তো আমাদের আশেপাশে 2-3টে বাড়ি এরকম ইদানিং ড্রাগন ফ্রুট দেখছি তাদের বাড়িতে আছে, এবং ফ্রেশ ড্রাগন। তো আমি তাদেরকে সেটা দেখে জিজ্ঞাসা করলাম যে এটা কোথা থেকে এনেছে। তো তারা বললো যে আমাদের ওই পাশের গ্রাম থেকে এনেছে ফ্রেশ ড্রাগন। তো আমিও ভাবলাম ঠিক আছে, তাহলে আমিও আনতে যাব। তো কী হয়েছে, 3 দিন আগে গিয়েছিলাম আনতে। তো ওই জমির যে মালিক, ওই দাদু আমাদের বলেছিল যে ফল এখনও পাকেনি ভালো। সেদিন বলেছিল যে 3 দিন মতো 3-4 দিন পরে যেতে। তো ফোন নাম্বার দিয়েছিল, বলেছিল ফোন করে আসবে। কালকে ফোন করেছিলাম, তো ওই দাদু বললো যে আজকে যেতে বললো দুপুরের দিকে। তো এখন সেখানেই যাব। এখানে অ্যাকচুয়ালি যাব কারণ এই দাদুরা কিন্তু পাইকারি রেটে ফলগুলো আমাদেরকে দেবে বলেছে। আর তাছাড়াও ফ্রেশ ড্রাগন ফ্রুট পাওয়া যাবে, এটাই সবথেকে বড় কারণ। তো সেখানেই যাব। এখনও আমি স্নান করিনি, একটা দিদির বাড়ি গিয়েছিলাম দরকারে। তো সেখান থেকে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে স্নান করে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। স্নান করে চলে এসেছি, চুলটা এবার একটু শুকিয়ে নেব। একটু আগে বৃষ্টি হলেও ওয়েদারটা অনেক বেশি গরম ছিল। মা আমাকে দিয়ে গেল 1 বাটি পাকা পেঁপে, তো সেগুলোই এখন বসে বসে খাবো। কাকু ফোন করেছিল, বলল যে এখনই যেতে, তাই খেতে খেতেই বেরিয়ে পড়লাম ড্রাগন ফ্রুটের বাগান দেখতে। যেহেতু সকাল থেকেই আজকে বৃষ্টি হয়েছে অনেক, তাই চারিদিকটা কিন্তু সবুজে ভরে গেছে। এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তা, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? আছি এখন আমাদের গ্রামে ছোট্ট একটি নদীর ধার দিয়ে। নদীটার নাম হলো গড়াই নদী। চলে এসেছি আমরা। তোমাদেরকে দেখাই, এখান থেকে পুরো এতটা পর্যন্ত সবই কিন্তু ড্রাগন ফ্রুটের বাগান তৈরি করেছে। জমিতে নেমে পড়েছি আর এখন দেখছি চারিদিকটা ঘুরে ঘুরে। কার কার ড্রাগন ফ্রুট খেতে ভালো লাগে কমেন্টে জানাও। যেদিকে তাকাচ্ছি শুধু ড্রাগন ফ্রুটের গাছ আর গাছ। আমার সাথে সাথে তোমরাও দেখে নাও। গাছগুলো দেখতে কিন্তু সত্যিই অপূর্ব লাগছে। আর সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছে, তাই গাছগুলো আরও অনেক বেশি সবুজ লাগছে। বাগানটা জমিটা কিন্তু প্রচুর। এইদিকে আবার নতুনভাবে লাগিয়েছে ড্রাগন ফ্রুটের গাছ। প্রতিদিনই অল্প অল্প করে ফল পাকে, তো কাকুরা প্রতিদিনই কিছু কিছু করে ফল তুলে নেয়। প্রত্যেক গাছে কিন্তু অল্প অল্প করে ফল ধরেছে, কিন্তু একটা একটা গাছে এত পরিমাণে ফল ধরেছে যে গাছের পাতাগুলি একদম নুয়ে মাটিতে লেগে যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছ, ফলগুলি পলিথিন দিয়ে বাঁধা রয়েছে। কাকুকে জিজ্ঞাসা করলাম যে কাকু, এই ফলগুলি কেন এইভাবে পলিথিন দিয়ে মোড়া রয়েছে? তো কাকু বলল যে এখানে প্রচুর পরিমাণে নাকি পাখি আসে, এবং ফলগুলি যখন পেকে যায় পাখি সেই পাকা ফলগুলি কিন্তু সব খেয়ে নেয়। তাই ফলগুলি পলিথিন দিয়ে মুড়ে দিয়েছে, যাতে পাখিগুলো ওই ফল না খেতে পারে। বাড়িতে পোঁতার জন্য আমরা 2 থেকে 3টে চারা গাছ নিলাম, তবে খুবই সাবধানে নিতে হচ্ছে, কারণ এই পাতার পাশে ছোট ছোট কাঁটা আছে, যেগুলি খুবই ধারালো, একটু হলেই হাতে ফুটে যাবে এরকম।
বাজারে তো ড্রাগন ফ্রুটের প্রচুর দাম, কোথাও 350, কোথাও 450 টাকা কিলো প্রতি দাম হয়, কিন্তু এখানে কিলো প্রতি 200 টাকারও কম দামে কিন্তু ড্রাগন ফ্রুট পাওয়া যাচ্ছে। জমির বা সাইডে এসে দেখলাম এদিকে আবার চারা গাছ লাগিয়েছে। সব মিলিয়ে কিন্তু এই বাগানটার এরিয়া অনেক। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যখন আমি ছোট ছিলাম তখন তো এইভাবে কেউ চাষ করতো না ড্রাগন ফ্রুটের। তো তখন আমাদের আশেপাশের কিছু কিছু বাড়িতে এইভাবে একটা দুটো করে ড্রাগন ফ্রুটের গাছ লাগানো ছিল। তো তখন আমি ভাবতাম কি এই কাটা গাছগুলোই হয়তো ফণী মনসা গাছ। আমার এই পিছনের গাছটা দেখেছো, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগন ধরেছে আর অনেক বেশি পাতা ছাড়িয়েছে। ভিডিও করতে করতে যাচ্ছি তো অনেক বেশি সাবধান হয়ে আমাকে যেতে হচ্ছে, কারণ এই কাঁটাগুলি একটুখানি গায়ে লাগলে রক্ত বেরিয়ে যাবে সাথে সাথে। এখানে একটা ফল পড়ে আছে, তো সত্যিই ভিতরটা পুরো পাখিতে খেয়ে নিয়েছে। ড্রাগন ফল আর গাছ তো তোমরা সবাই দেখলে, এবার তোমাদের দেখাই ড্রাগন ফুল দেখতে কেমন হয়। এই যে এটা হলো ড্রাগন ফুল, যার ভিতরটা সাদা এবং উপরের অংশটা সবুজ রঙে ঢাকা। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা মতো সময় কাটিয়ে ফেলেছি, এবার আমরা বাড়ির দিকে রওনা হব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।